হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন সকাল 10টা 5। এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। সকালের বাসি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে, মায়ের হাতে হাতে আমিও করে দিলাম। মা এখন ঠাকুর মন্দিরে জলটা দিয়ে দিচ্ছে, স্নান হয়ে গেছে। অনেক ঠাকুরের বাসনপত্র ছিল, সেগুলো সমস্তটাই আজকে মাজা ধোয়া করলো, সে কারণে একটু দেরি হলো। আসলে দুদিন বাদে বাড়িতে পুজো আছে, তো সে কারণে বাসনগুলো আজকেই মাজা ধোয়া করে নিল। তো সেসব করতে করতে একটু দেরি হয়ে গেল। মা এখন জলটা দিচ্ছে, জল দেওয়া হোক, তারপর মুড়ি খাওয়া দাওয়া করবো। আমি অবশ্য সকালে একবার খেয়েছি। একটু আগেই ভাই মার্কেট থেকে এলো, তো আসার সময় এই যে আমার জন্য নিয়ে এসেছে একটা জুস। যাই হোক, কিছু বটে, আমি এখনও পর্যন্ত খেয়ে দেখিনি কেমন। ও বলছে খেতে খুবই ভালো, তো সে কারণে নিয়ে এসছে। চলুন এটা খাই। যদিও আমি বাড়ির বড় মেয়ে, তবু বাড়ির ছোট মেয়েকে যতটা আদর যত্ন করা হয়, ঠিক ততটা আদর যত্ন আমাকেও করে। মানে ভাই যতবার যাবে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই যে অরেঞ্জ জুসই বটে এটা, আমি একটুখানি খেলাম আর ওর জন্য এই যে একটু রেখেছি। এদিকে মায়ের স্নান করা হলো, তারপরে এই যে আমি আর মা মিলে খাবার খেতে বসেছি। প্রথম সকালেই মুড়ির সাথে খাওয়ার জন্য আলু সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম, কারণ বাবা মুড়ি খাবার খেলো, তারপরে কাজে গেল। আর এখন আমি আর মা মিলে খেয়ে নিচ্ছি, ভাই আর বাবা খেয়ে নিয়েছে। এই যে আলু সেদ্ধ, টমেটো আর একটুখানি আমতেলটা দারুণ সুন্দর হয়েছে জানেন। চলুন খাওয়া দাওয়া শুরু করি। জাস্ট ক্যামেরাটা অফ করেছি আর মা বলছে অনু সাপ 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 করে চিচাচ্ছে। এদিকে ওটা নিয়ে দেখছি ওই বস্তাগুলোর কাছে একটা সাপ ছিল, তা করতে করতে দেখছি আরও একটা সাপ অন্য দিক থেকে রয়েছে। মানে একসাথে বেশ কয়েকটা সাপ চলে এসছে বলতে পারেন। মানে এতগুলো সাপকে যে কীভাবে বের করবো সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সাপগুলো না বেরোতেও চাইছে না জানেন, এদিক সেদিক শুধু ঘরের মধ্যেই ঢোকার চেষ্টা করছে। এই যে দেখুন তুলসী মঞ্চের কাছেও আবার একটা রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই যে ওখানে রয়েছে। এগুলো হচ্ছে হলহলে সাপ, খুব বেশি বিষাক্ত নয়, তবুও সাপ তো ভয় করছে ভীষণই। ভাই বাড়িতে ছিল তাই, নয়তো আমি আর মা কি করতাম কি জানি। একটা ছোট্ট কেল্লায় দেখলেই আমি আর মা ভয়ে মরে যায়, মানে ওই কাছে যেতে চায় না। তার উপরেই এত বড় বড় 3টে প্রায় সাপ একসাথে লুটোপুটি খেয়ে যাচ্ছে সাপগুলো জানেন। মা আবার বলছে মেঘ থেকে নাকি এই সাপগুলো তালের মতো জড়ো হয়ে একেবারে পড়ে। তো জানি না কিভাবে কি পড়েছে, 3টে সাপ কিন্তু একেবারে লুটোপুটি করে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। অবশ্য মারার চেষ্টা করলে মেরে দেওয়া যেত, তবে ভাইকে বললাম আস্তে ধীরে বের করে দে, ওরা তো কিছু ক্ষতি করছে না, ওদেরকে মারিস না। ভাই 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 হাদি, ও কিন্তু বেরোচ্ছে ওই গেটের গোড়াতে, ওই গেটের গোড়াতে, ওই দেখ 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 দেখ। হ্যাঁ হ্যাঁ, ও মা একটু করে অ্যাসিড দিয়ে রাখবে। এত গাছ রয়েছে, এত ফুল গাছ রয়েছে নাকি। বেরোতেই চাইছিল না। আমি যদি একা থাকতাম ভাই, আর যদি এতগুলো সাপ আসতো, আমি না টুকে উঠে যেতাম। আমি হল হলে হোক আর গল গলে হোক, আমার সব সাপেই ভয় করে। আমার আজকে সারাদিন মনে হবে সাপই উঠছে গো, নাইটিটা ঢেকে যাচ্ছে, তাও মনে হচ্ছে সাপ উঠে যাচ্ছে। ওরে বাবা। মুড়ি খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ বসেছিলাম। ওই যে সাপ দেখার পর থেকে মানে গায়ে যদি একটা সুতো পড়ে যাচ্ছে, তাতেও মনে হচ্ছে যেন সাপটা উঠে যাচ্ছে, এমন ভয় লাগছে জানেন। এই সময় অনেকটাই সময় পার করে ফেলেছি। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমি এলাম একটু সবজিপাতি কাটাকুটি করে দেবো বলে। আগের ভিডিওতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের জামাই ষষ্ঠী আছে কি না। না গো, আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী নেই, তবে আমার শ্বশুর বাড়িতে আছে। আর অনেকে এটাও প্রশ্ন করেছিলেন যে তোমার ননদ জামাই ষষ্ঠী না খেয়েই কেন চলে গেল। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি যে বুনুর যখন প্রথম বিয়ে হয়েছিল, জামাইবাবুকে বলা হয়েছিল জামাই ষষ্ঠী করতে আসার জন্য, তবে উনি কোনোদিনই আর কি আসেননি জামাই ষষ্ঠী করতে। 2-3 বছর বলা হয়েছিল, আসেননি বলে আর এখন সেরকমভাবে বলা হয় না। জানি না কেন আসেনি, তখন আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, সে কারণেও হতে পারে, কিংবা হয়তো এতটা দূরের রাস্তা বলে আসেনি, বলতে পারছি না গো। এই জামাই ষষ্ঠী ব্যাপারটা আমার ভারী ভালো লাগে, তবে যখন জানলাম যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয় না, একটু দুঃখ হয়েছিল। মা তবে একটা কথা বলেছিল, তোর জামাই যতবার আসবে ততবার সেই জামাই ষষ্ঠীর মতনই খাওয়া দাওয়া করাবো, চিন্তা করিস না। তবে কি বলুন তো, ওটা কি আর হয় বলুন। জামাই ষষ্ঠীতে তো একটা আলাদা রকমের নিয়ম থাকে, ওই নিয়মগুলো তো আর হবে না, না তো কি আর করা যাবে। তবে এবছর জামাই ষষ্ঠীর দিনেই আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আজ হচ্ছে জামাই ষষ্ঠী পালন হবে না ঠিকই, তবে জামাই আদরের কোনো কমতি নেই।
যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখুন মায়ের হাতে হাতে বেশ কাটাকুটিগুলো এগিয়ে দিয়েছি। এদিকে মায়ের রান্নাবান্না বলতে ভাতটা হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রেখেছে, মাছ কটাও ভেজে নামিয়ে রেখেছে, তারপর কুমড়োর তরকারির জন্য আলুটা ভেজে নিচ্ছে। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি না যে একবার বেটে দিতে, আমি যাই। ভাই এদিকে সিলিং ফ্যানটা লাগাচ্ছে একটা রুমে, আর সেই কারণেই মা বলছে যে অনু আমার ভয় করছে, ও আসবে ওই কাজ করতে করতে মশলাপাতি বাটতে। তো আমি বললাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো এই যে ও বলছে যাচ্ছি, দাঁড়া এটুকু লাগিয়ে নিই, তারপরে একেবারে বেটে দেবো। নে জল, নে জল। এত ঠান্ডা জলটা নিয়ে নিই। তো কোথায় গরম জল পাবো বল? এত মিশাতে পারবো না, খা। মা কত দূর হলো রান্না? মাছটি হবে, মাছ পোস্ত বানাবে মা। এদিকে দেখুন কুমড়োর তরকারি, ডাল হয়ে গেছে, পাট শাকটা হচ্ছে। ও মা, আমাকে একটু কুমড়োর তরকারিটা দাও তো। ক্যামেরার সামনে কথা বললেই ভাই এই আমার সাথে সাথে মিমি করবে, আর সেই কারণে ভাইয়ের সামনে ক্যামেরাতে খুব একটা কথা বলি না। ও মা, ওই বুট কলাইগুলো বেছে বেছে দাও। কিছুই হয়নি যে গো, দেখো একটু জল দে। এই রে, কিছুই হয়নি মা, বলছি হবে না। আরে কিছু দিতে হবে কি ওর সাথে? একটু পেঁয়াজ দিয়ে দিলে হতো না ওটাতে? এমনি মশলাপাতি ভাই বেটে দিয়েছে, মাছ পোস্ত করা হবে তো পোস্তটা বেটে দিচ্ছে। এই যে কুমড়োর তরকারি আমি একটুখানি নিয়ে এলাম। নাও, ওটা ওটা বসো। সুব্রত কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসে, আমি খুব একটা পছন্দ করি না, তবে এই লবণ চাখতে বেশ ভালোই লাগে। এই যে মা আমাকে এরপর মারবে, কারণ মায়ের রান্না কমপ্লিট, এখন আমি স্নান করতে যাইনি। দাঁড়াও মা, মাছ পোস্তটা একটু দেখাই। এই যে মাছ পোস্ত, ভালো তো, একটু বেশি মশলা হলে। আবার কাঁচা লঙ্কা দিয়ে মা আবার গার্নিশ করেছে। মা একটা প্লেট নিয়ে এসো, একবার চেখে দেখি কেমন হয়েছে। একটু প্লেট নিয়ে এসো। দেখতে তো দারুণ লাগছে, কুমড়োর তরকারিটা দারুণ হয়েছে, দারুণ। চলুন এটুকুও চেখে নিই, তারপর যাবো স্নান করতে। এখনও 1টা বাজতে বাকি আছে, 10 মিনিট। ভাই স্নান করছে বোধহয়, ওর হোক, তারপর আমি যাব। বাবার বাড়ি এলে এই স্নান করতে যেন একদমই ভালো লাগে না, মনে হয় আরেকটু পরে করব, আরেকটু পরে করব। এই কথাটা আমি প্রত্যেকবারই বলে থাকি। শ্বশুরবাড়িতে 9:30 বেজে গেলে তাড়াহুড়ো ধরে যায় স্নান করতে যাওয়ার জন্য। যাই হোক, এই কটা দিন না হয় একটু রুটিনের উল্টোপাল্টা হোক। মাছ পোস্তটা একটুখানি খেলাম, আর তারপরে স্নান করতে গেছিলাম। এই সময় স্নান করা হয়ে গেছে, ঠাকুর মন্দিরে এসে প্রণাম করলাম, তুলসী মঞ্চে কয়েকটা ফুল দিলাম, আর কয়েকটা ফুল তুলে নিয়েছি, এগুলো বাবার চরণে দেব। আমাদের গাছগুলোতে এখন কত ফুল ফুটছে দেখুন, দেখতেও কি অপূর্ব সুন্দর লাগছে। সবুজ পাতায় ভরা গাছে সাদা সাদা যেন মুক্ত ফুলেছে, এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দিরে বসে জপ করলাম, আর তারপরে ঘরেতে এসে এই যে দেখুন থালা সাজিয়ে নিয়েছি। খুব বেশি রান্নাবান্না হয়নি, কারণ অনেক রান্নাবান্না করলে সেই নষ্টই হবে, সুব্রত বেশি রান্না দিয়ে খেতে চায় না। এই যে একটু স্যালাড কুচিয়ে দিয়েছি, সাথে রয়েছে শাক আর কুমড়োর তরকারি, ডাল, আর হচ্ছে মাছ পোস্ত, আর একটুখানি লেবু দিয়েছি। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে গেছিলো। আর হ্যাঁ, সাথে পাঁপড় ভাজাও ছিল। সুব্রত দিকে খাওয়া শুরু করে দিয়েছে, আমি ওকে বলছি যে তোমার জামাই ষষ্ঠী। ভাইকেও থালাটা বেশ ভালো মতোই সাজিয়ে দিয়েছি, বললাম আয় বড়োতেই তোরও জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন আমি ওইদিকে খাওয়া দাওয়াটা শুরু করি। একটুখানি লেবু নিলাম ভাতে, লেবু দিয়ে ভাতগুলো খেতে কি ভালো লাগছে গো। গরমের দিনে দেখবেন ঝালটা খুব বেশি খাওয়া যায় না, তবে একটু টক টক রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর আজ তো একদম মায়ের হাতে সেরা রান্না, দুপুরের খাওয়া একদম জমে গেছে বলতে পারেন। নিজের হাতে রান্না ভালো লাগে, তবে যখন মা করে দেয় তখন সেই রান্নার যেন একটা আলাদাই স্বাদ থাকে। সময় এখন 6:30, আর 10-15 মিনিট পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এলাম এই সময় ছাদে। শ্বশুরবাড়িতে থাকতে 5টার সময় উঠতে হয়, কারণ নেটওয়ার্ক ভীষণ স্লো, 5টার থেকে না গেলে আপলোডটা দিতে পারি না। তবে এখানে নেটওয়ার্ক খুব ভালো বলে এই যে ভীষণ কুড়ে হয়ে গেছি আজ থেকেই। এলাম ছাদের ওপর, 10টা মিনিট লাগবে আপলোড দিতে, তারপর চেকিং হয়ে যাবে বাকি আধ ঘন্টাতে। বহুদিন পর বেশ অনেকখানি ঘুমালাম। চলুন ভিডিওটা আপলোড দিয়ে নিই। আর ভাইও ওদিকে আসছে, ছাদের উপরই থাকবো এখন বেশ কিছুক্ষণ, ভীষণ গরম লাগছে ঘরগুলো জানেন। চলুন ভিডিওটা আপলোড দিয়ে নিই। সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়েছিলাম, এখন ওই রাত্রি 8:30 মতো বাজে। চা বিস্কিট খাওয়ার পরেই রান্নাঘরে চলে এসেছি। মা বলছে তোকে কিছু করতে হবে না, তুই ঘরেতে গিয়ে বসগা। তো আমি বললাম ঘরেতে বসবো কেন, তোমার কাছেই বসে বসে না হয় গল্প করি। মা ওদিকে খাবার দাবার বানাচ্ছিল, আর আমি বসে বসে মায়ের দুটো ব্লাউজ এই যে একটু স্টিচ করে দিচ্ছিলাম। আগের দিন এই যে ব্লাউজটা আনা হয়েছে, ঘটি হাতা ব্লাউজ, রেড কালারের, আর হাতাগুলো একটু গোল্ডেন কাজ করা রয়েছে।
এই যে ব্যাক সাইডের বর্ডারটাও গোল্ডেন কাজ করা রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। পরলে হয়তো আরোই ভালো লাগবে। এই যে এগুলোই একটু হালকা করে দেবে দিলাম, খুব বেশি দাবতে হবে না, তবে হাতাগুলো একটু একটু উঠে যাচ্ছিল, তো ওই এক চিমটি করে আর কি দেবে দিয়েছি। আর কিছুদিন আগে মা আরও একটা ব্লাউজ এনেছিল, এই ব্লাউজের একটু ডিজাইন রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এটা একটু খয়েরি খয়েরি আর ওটা একদম টকটকে লাল কালার ছিল। এই যে ক্রস ডিজাইন করা রয়েছে হাতাটাতে, ব্যাক সাইডেও ভীষণ সুন্দর ডিজাইন জানেন, একদম চৌকো করে রয়েছে পিঠটা। এই চৌকো পিঠের ডিজাইন ব্লাউজগুলো আমার বেশ ভালো লাগে। ক্রস ক্রস ডিজাইন এটাতেও করা রয়েছে। আবার এই ব্যাক সাইডে একটা ছোট্ট মতো বো রয়েছে, কি কিউট লাগছে দেখুন দেখতে। এই সেলাইয়ের কাজটা ভীষণ সময় সাপেক্ষ। সেই কখন থেকে আমি শুধুমাত্র এই দুটো ব্লাউজের হাতা থেকে কোমর অবধি সেলাই করেছি। কাঁধাগুলো একটু করে দেবেছি, এখনও পর্যন্ত হুপগুলো দেওয়া হয়নি। মাকে বললাম আজ আর পারবো না, ভীষণ ক্লান্তি লাগছে, মানে এগুলো ভীষণ কুটকাম জানেন। আমি যতক্ষণ ওদিকে ওগুলো করছিলাম, মায়ের এদিকে রুটি হয়ে গেছে, তারপর চিকেনটা কষিয়ে এই যে জল দিল এই মাত্র। আর একটুখানি ফুটুক, নামানোর আগে দেবে, নামানোর একটু আগে দেবে, তাহলে সেদ্ধ হবে। এই যে হটপটে রয়েছে গরম গরম রুটি, যেহেতু রুটির সাথে চিকেনটা খাওয়া হবে, ঝোল করা হবে না, ওই জলটুকু দিয়েছে, ওই জলটুকু একদম কষা কষা করে নামানো হবে। আর এই যে কয়েকটা ছাঁচি পেঁয়াজও দেওয়া হবে, এই ছাঁচি পেঁয়াজ দিলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে। চলুন এটুকু হয়ে যাক, তারপরে একেবারে এই সমস্ত কিছু নিয়ে যাব ওইধারের বাড়ি। মা এদিকে রেডিও করে নিয়েছে, থালা বাসন সব কিছু নিয়ে নিয়েছে। মা বললো তুই তাহলে যা, আমি এই কটা না হয় নিয়ে চলে যাব। তা বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো, কারণ এই সময় ভীষণ গরম লাগছে জানেন। তো মায়ের ওটুকু হয়ে যাক, আমি ততক্ষণ চলুন এই ব্লাউজ কটা নিয়ে ওই ধারের ঘরেতে যাই। মায়ের রান্নাটা হোক, তারপর একেবারে ধরে নিয়ে আসবে। রুটির হটপটটা আর ওই যে থালা বাসন রেডি করেছিল, ওগুলো ভাই নিয়ে যাচ্ছে, আর আমি নিয়ে যাচ্ছি এই ব্লাউজ কটা। রাত্রে এখন 10টা, খিদে লাগেনি করে এই যে এই সময় খাওয়া দাওয়া করতে এলাম। সুব্রতকে বললাম খেয়ে নাও, কারণ 10টা বাজছে, আবার কত দেরি করব বলুন তো। চিকেনের কালারটা কি ভীষণ ভালো এসেছে দেখুন। এরকম কষা কষা চিকেন দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে, ভাতের সাথে একটু ঝোলটাই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে দেখুন আমি বাটি সাজিয়ে নিয়েছি, সুব্রতকে বাটিতে করে দিয়েছি, আর যে বাটিটাতে করে নামিয়েছিলাম ওটাতে মায়ের জন্য রেখে দিয়েছি। আর একটা থালাতে 2 জায়গায় ভাগ করে নিয়েছি, এটা একটা ভাইয়ের, একটা আমার। আমি আর ভাই একটা থালাতে করেই খেয়ে নেব, যেহেতু রুটিগুলো হাতে করে নেব আর খাবো। এই গরম গরম খাওয়া অভ্যাসে আমাদের, তো হটপট থেকে একটা করে নেওয়া হয় আর খাওয়া হয়। প্রত্যেক দিনই আমাদের এই সব ধোয়া মাজা করা হয়। যাই হোক, ওই একটা করে গরম গরম রুটি নিচ্ছি, আর সকলে মিলে এই যে খাওয়া দাওয়া করছি। চিকেনটা ভীষণ ভালো হয়েছিল জানেন, আর পেঁয়াজগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল, এদিকে চিকেনটাও ভীষণ সফট হয়েছিল। আজকে চিকেনের প্রত্যেকটা পিসই ভীষণ ভালো ছিল। চলুন আজকের খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।